আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। আজকের আয়োজনে বাচ্চাদের জন্য পুষ্টিকর একটি খিচুড়ি রেসিপি শেয়ার করব। এটি বাচ্চারা যদি খায় তাহলে বাচ্চাদের ওজন বাড়বে, মেধা বিকাশে সহায়তা করবে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে। চলে যাচ্ছি মূল পর্বে। দর্শক, 6 মাস থেকে 10 বছর প্লাস বাচ্চাদের জন্য কিভাবে খিচুড়ি রান্না করলে পুষ্টিকর ও হেলদি হবে তার প্রতিটি স্টেপ শেয়ার করব। 6 মাস থেকে বাচ্চাদের প্রথম যখন খিচুড়ি খাওয়াতে যাচ্ছেন তখন খিচুড়িটা এমনভাবে রান্না করতে হবে যেন বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। তাই আমি নিয়ে নিচ্ছি 1 মুঠো ভাতের চাল। পোলাও চালে অনেক সময় বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে, তাই প্রথমে ভাতের চাল দেওয়াটাই বেস্ট। তারপর নিয়ে নিচ্ছি 1 মুঠো মসুরির ডাল। আপনারা চাইলে অন্য ডালও ব্যবহার করতে পারেন। চাল আর ডাল আমি ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিচ্ছি কয়েকবার পানি চেঞ্জ করে। এখন আমি চুলায় প্যান বসিয়ে চাল আর ডাল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি, যাতে চাল আর ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বাচ্চাদের খাবার ঢেকে রান্না করার চেষ্টা করবেন, তাহলে খাবারের পুষ্টিগুণ ঠিক থাকে। দর্শক, বাচ্চাদেরকে প্রথম থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করা খাবারের অভ্যস্ত করবেন না, কারণ বাচ্চারা যদি একবার ব্লেন্ড করা খাবার খায় তাহলে আর দানাদার খাবারটা খেতে চাইবে না। অনেকেরই বাচ্চা আছে 2 থেকে 3 বছর বয়স, বাচ্চারা দানাদার খাবারটা খেতে চায় না। সেই জন্য চেষ্টা করবেন প্রথমেই ব্লেন্ডারে না করে খাওয়াতে। আমার বাচ্চাদের প্রথম থেকেই কিন্তু এভাবে ঘুটনি দিয়ে ঘুটে খাবারটা খাইয়েছি। আমার বাচ্চারা খুবই মজা করে খেয়েছে, কোনো সমস্যা হয়নি। আর বাচ্চাদের প্রথম খিচুড়ি রান্না হবে খুবই সাধারণ, ঠিক এরকম। দর্শক, আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করছি না, কারণ 1 বছরের নিচে বাচ্চাদের লিভার ও কিডনি অপরিপক্ক অবস্থায় থাকে। খিচুড়িটাকে একটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘি আর বাটারে থাকে গুড ফ্যাট। দর্শক, বাচ্চাদের কিন্তু প্রথম থেকেই সলিড খাবার শুরু করলে অনেকেরই লুজ মোশন হয়ে যায়, আর বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দেয়। 3 থেকে 4 দিন খাবার খাওয়ানোর পরে যদি মনে হয় হ্যাঁ, খাবার থেকে কোনো সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি মসুরের ডালের পরিবর্তে মুগ ডালও ব্যবহার করতে পারেন। তারপর একটু ডিফারেন্ট স্বাদের খাবারটা রান্না করবেন। কিভাবে রান্না করবেন সেটাও আমি দেখিয়ে দিব। প্রথমে আমি প্যানে ঘি দিয়ে দিচ্ছি। ঘি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। ঘি আর বাটারে আছে গুড ফ্যাট। তার মধ্যে মসুরের ডাল আর চাল আগে থেকে ধুয়ে রাখাম, এগুলো আমি ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি আদা ও রসুন পেস্ট। দর্শক, বাচ্চাদের খাবারে যত দ্রুত সম্ভব আদা রসুন পেস্ট ব্যবহার করতে শুরু করবেন, কারণ আদা রসুনে বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করে। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম কেটে রাখা সবজি হিসেবে এখানে আমি নিয়েছি গাজর আর আলু কুচি। আপনারা চাইলে অন্য সবজিও ব্যবহার করতে পারেন। সব উপকরণ তেলের মধ্যে ভেজে নেব। বাচ্চাদের প্রথম খিচুড়িতে যদি সবজি অ্যাড করতে চান তাহলে একটা সবজি দিয়ে খাইয়ে দেখবেন। তারপর দিয়ে দিলাম সুন্দর একটি কালার আসার জন্য একটু হলুদ গুঁড়ো। আপনার বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তাহলে এর মধ্যে মিষ্টি কুমড়া অথবা যে কোনো শাক ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ পানি। আমার দর্শকদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে এমন পুষ্টিকর বাচ্চাদের রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার খিচুড়িটাকে ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। আপনারা আর একটু টেস্টি ও হেলদি করার জন্য এখানে দিয়ে দিতে পারেন ডিম। আমার ছেলে খিচুড়িতে ডিম পছন্দ করে না, তাই প্রয়োজন মনে হয়নি। এবার আপনি আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী গাঢ় বা পাতলা করে নামিয়ে নেবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।